আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দরজা তো মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। বাইরে থেকে কে বন্ধ করলো দরজা রূপমদা? সে কি দরজাটা বন্ধ? কে বন্ধ করলো বলতো? আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কে বন্ধ করলো? প্লিজ তুমি একটু দেখো। একটু আমি দেখছি। না না না, এইভাবে জ্বরটা ফেলে রাখা ঠিক নয়। বলছি রূপমদা, তোমার কি কোনো চেনা ডাক্তার আছে? ডাক্তার? হ্যাঁ, তাহলে তাকে ডেকে নিয়ে আসি, বা সাক্ষ্যকে বলি কোনো হাসপাতালে ভর্তি করার জন্য। পাগল নাকি আসি? আমি যাব ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে গেলেই সব ফাঁস হয়ে যাবে। এই জ্বরটা কতক্ষণ ধরে আনতে হয়েছে, বগলের নিচে রসুন চেপে রেখে রেখে গা গরম করেছি। না না, যে করেই হোক আশিকে আটকাতেই হবে। না না রে আশি, ডাক্তার দেখে আর কি হবে বল? আসলে আমি বুঝতে পারছি, জানিস তো, আমি যা করেছি এই সব আমার পাপ। আমি তোর সাথে যা করেছি তাই ফিরে ফিরে আসছে আমার কাছে। বিশ্বাস কর, আমি তোকে ঠকাতে চাইনি রে আশি। তখন মোহে পড়ে একটা ভুল করে ফেলেছিলাম। দেখ, পুরুষ মানুষ তো এরকম একটু আধটু ভুল করেই ফেলে, তাই না? একটা ভুলের জন্য তুই আমায় এইভাবে ছেড়ে যাস না প্লিজ আশি, প্লিজ ছেড়ে যাস না। জ্বর অনেকটাই বেড়েছে, জ্বরের ঘরে ভুলভাল বকছে। ডাক্তার ডাকার আগে জলপট্টি দিলে ভালো হতো। জলের জায়গা যা বাবা, বিপদটা এড়ানো গেল কোনোভাবে। এইভাবেই কোনো না কোনোভাবে ডাক্তারটাকেও অ্যাভয়েড করে যেতেই হবে। কাপড় আসি রে, প্লিজ প্লিজ ছেড়ে যাস না আসি। আসি কি জানালাটা খোলা কেন? বর্ষাকাল, সাথে ওয়েদার, জ্বরটা তো আরো বাড়বে। না না আসি, শোন না, ওই জানলাটা বন্ধ করিস না। দেখ, ঘরটা এমনিতেই গুমোট, কোনো জানলাও নেই, তাই ওটা ভেন্টিলেশনের জন্য খোলা রেখে দিয়ে আসছি। না হলে না আমার আরো দম বন্ধ লাগবে, শরীরটা আরো খারাপ লাগবে। তুই ওটা খুলে রেখে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো রূপমদা, বলছি তোমার ইঞ্জেকশনের টাকাটা জোগাড় হয়ে গেছে। জ্বরটা কমে গেলে, খানিকটা সুস্থ হয়ে গেলে ট্রিটমেন্টটা করিয়ে নিও, ফেলে রেখো না। দিচ্ছি টাকাটা। এই যে তোর জন্যই জ্বরটা একটু নামলো রে আসি। এখন আগের থেকে একটু ভালো লাগছে। তুই জলপট্টিটা দিলি তাই। তুই যে টাকাটা এনেছিস, সত্যি সত্যি আমি আর কি বলবো আসি। আমি আর বিশ্বাসই করতে পারছি না যে আমি আবার সুস্থ হতে পারবো। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো আসি। সব তোর জন্য, সব তোর জন্য হচ্ছে রে আসি, সব। জ্বরটাও এভাবে কমবে না রূপমদা, মনে হচ্ছে রাতে আবার আসবে। তো আমি তো থাকবো না, এই জল আর কাপড় রেখে গেলাম, মাথায় দিয়ে নিও। আর হ্যাঁ, টাকা পেয়ে গেলে এবার একটু খোঁজ খবর নিয়ে বন্ধু বা কোনো আত্মীয়কে ডেকে নিও। টাকা দেওয়ার সময় সবাই পিছিয়ে যায়, কিন্তু এমনি সময় অনেককেই পাওয়া যায়। তো তোমার একেবারেই কেউ নেই তা তো আর হতে পারে না, নিশ্চয়ই কেউ না কেউ আছে। তো বিপদ আপদে এবার তাকেই ডেকো।
আমার যা করণীয় আমি করলাম, এর থেকে বেশি আমার কাছে কিছু আশা করো না। যাকে এবার আমাকে বাড়ি যেতে হবে রূপমদা, অনেকটা রাত হলো। তুমিও শুয়ে পড়ো আর ট্রিটমেন্টটা করিয়ে নিও। তুই চলে যাবি আরশি? আচ্ছা যা। কি দরজা খুলছে না কেন? এ বাবা, এই দরজা তো মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। বাইরে থেকে কে বন্ধ করলো দরজা রূপমদা? সে কি দরজাটা বন্ধ? কে বন্ধ করলো বলতো? আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কে বন্ধ করলো? প্লিজ তুমি একটু দেখো একটু। আমি দেখছি। আরে দরজাটা খুলুন, কে লাগিয়ে রেখেছেন? খুলুন। আরশি, আমি একটু ধরবি রে, একটু ধর। দরজাটা খুলুন। আরে দরজাটা কে বন্ধ করলো? আরে দরজাটা খুলুন। ভাই দরজাটা খুলে দিন। কেউ আছেন? কে বন্ধ করলে? দরজাটা খোলো। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। এখানে যে বন্ধ করেছে সে একেবারেই সাড়া দেবে না। দাদা, কেউ আছেন? দরজাটা বন্ধ করে চলে গেছে কে? দরজাটা খুলুন না দাদা। আরে দরজাটা খুলুন প্লিজ, কেউ আছেন? কে বন্ধ করেছে এরকম ভাবে? লালা আসি, আমার মনে হচ্ছে কি বলতো, এই মেসের ওই ছেলে ছোকরাদের কাজ এটা, জানিস তো? যেই দেখেছে ঘরে একটা মেয়ে ঢুকেছে, অসভ্যতম করার জন্য দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। দাঁড়া দাঁড়া, আমি একবার ফোন করে দেখছি। প্লিজ তাড়াতাড়ি ফোন করো তুমি। হ্যাঁ, আরে কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কে এরকম করে দরজা বন্ধ করে? কেউ আছেন? উফ। আরে কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন না। রিং হচ্ছে। আরে কেউ আছেন? ভগবান। না রে আসি, কেউ তো ফোন ধরছে না রে। ফোন ধরছে না মানে এবার আমি কি করবো তাহলে? আমি তো বুঝতে পারছি না। কি বিপদে ফেললে তুমি আমার বজরংবলী।